সুদের হার বেড়ে 15 টাকা হবে, তখন মাসে 3000 টাকা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেবো দেবো, অত চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে এখন একটা সই করে দাও। আচ্ছা ঠিক আছে সাকিবুল ভাই, তাহলে যাই। ঠিক আছে। আরে পাইল ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ওই আছি। বলছিলাম কি নতুন বছর অফারের টিকিট এসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ নইম ভাই, দেখো তুমি তোমার মতো নাম্বার বাছাই করে নিও না। নইম ভাই, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলো। নইম ভাই, তুমি এত টিকিট কাটো, তোমার চলে তো? আরে ভাই, যদি ঠিকভাবে দিন চলে যেত এবং বউয়ের সমস্ত শখ মেটাতে পারতাম, তাহলে কি আর লটারির টিকিট কাটতাম? আমিও তোমাদের মতন দোকান খুলে বসে থাকতাম। এই দেখো না, একটু সাকিবুল ভাইয়ের দোকান থেকে গিয়ে শুধু 20,000 টাকা নিয়ে আসলাম। ঠিক আছে ভাই, আমার লটারি বিক্রি নিয়ে কথা, কিন্তু ভাই তুমি করো কি? এই কাজকাম করি আর লটারির টিকিট কাটি। এই তুই যদি একবার দান বেজে যাই, আমিও সাগর ভাইয়ের মতন মানুষকে টাকা ধার দিয়ে তার থেকে সুদ নেব। ভাই বেশ বেশ, খুব ভালো। ঠিক আছে তাহলে মাহির ভাই, এই 4টে টিকিট নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই সাকিবুল? ওই আছি। কি বলো ভাই, বলতে হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তা বলো কি করছো আজকাল? এই ব্যবসা করছি। কি ব্যবসা করছো? এই সুদের ব্যবসা করি আর মানুষকে তাদের প্রয়োজনে টাকা ধার দিই। এর মধ্যে সুদের একটি নির্দিষ্ট পরিমাণ আছে, সেটাই আমার মূল ব্যবসা। এতে কি তোমার লাভ হয়? হ্যাঁ হ্যাঁ, এখানে মজার বিষয় হলো, কেউ যদি সময় মতো সুদের টাকা আদায় করতে না পারে, তার সুদের হার 1.5 গুণ বেড়ে যায়। আর যখন সেটি বেশি হয়ে যায়, তখন আমরা তার গাড়ি বাড়ি নিলাম করে দিই এবং তার লাভ আমরা নিই। কি বলো, তাই নাকি? তাছাড়া আবার কি, তা না হলে কি চলে? আরে নয়ন ভাই, কোথায় যাচ্ছ? আরে হ্যাঁ হ্যাঁ সাকিবুল ভাই বলো। মনে আছে তো, কালকে তোমার ডেট আছে। কিসের ডেট নইম ভাই? আরে আসলে আমি ওনার থেকে সুদে টাকা ধার নিয়েছিলাম, তাই কাল সুদ মেটানোর দিন। নইম ভাই এবং সাকিবুল ভাই, তোমরা তো মুসলমান। তা নাই তো কি, ঈদের নামাজ পড়ি, 2-3টা করে গরু কোরবানি দিই, দেখে মুসলমান মনে হয় না? নামাজ রোজা করতে পারিনি, জুমা হয়তো পড়তে পারিনি, মানুষের সাথে হয়তো ভালোবাসায় কথা বলতে পারিনি, কিন্তু হ্যাঁ, মানুষের সাথে সঠিক ব্যবহার করি তো, আর অন্তরে ঈমান দাও দাও করে চলছে। দেখো ভাই, তোমার তাদের মানে বুক জানা পড়ে যায় না। তোমরা কি জানো, খালি 2 ঈদের নামাজ পড়লে, কুরবানি করলে ইমানদার হওয়া যায় না। এর জন্য শরীয়তের অনেক নিয়ম আছে, যেগুলো মেনে চলতে হয়। এই যে তুমি সুদি ব্যবসা করো, লটারির টিকিট কেনাকাটা করো, এগুলো কি চলে? তাছাড়া এগুলো তো হারাম। চলে ফলে আমি অত বুঝি না, আমি তো ব্যবসা করি। আর হারাম টারাম কি জিনিস? শোনো আজকিয়ার ভাই, আমি অনেক টাকা মানুষকে সুদে ধার দিয়ে রেখেছি। এইসব হারাম টারাম বলে আমার পয়সা যেন মারা না যায়, তাহলে সব কিন্তু তোমার থেকে আদায় করবো। দেখো ভাই, আমি এত কিছুই জানি না। আমি ছোটোখাটো কিতাবে যা পড়েছি জেনেছি সেটাই তোমাকে বলেছি। যদি তুমি মনে করো তোমার ইনকামকে হালাল পন্থাই করবে এবং হারাম থেকে দূরে থাকবে, তাহলে চলো আমরা লাল মসজিদ 3 অক্টোবরে, ওখানে অনেক আলেমগণ আছেন, ওখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসতে পারি? আসেন, বলেন কি হয়েছে? হুজুর কিছু জটিল সমস্যা নিয়ে এসেছি। ঠিক আছে, একটু ওয়েট করেন। ক্লাস ছুটি দেওয়ার সময় হয়ে এসেছে, আমি ক্লাসটা ছুটি দিয়েই আসছি। আচ্ছা বাবুরা, তোমাদের আজ ছুটি দেওয়া হচ্ছে, একটা জটিল সমস্যার সমাধান করতে হবে, তাই তোমরা এসো আমার সাথে। আচ্ছা বলেন কি হয়েছে? হুজুর সুদ আসলে কি, আর সুদের লেনদেন খাওয়া দাওয়া কি চলবে? আর লটারির টিকিট কি কাটা যাবে? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে উত্তর ছাত্ররা দেবে। তানভীর, তুমি বলো তো সুদ আসলে কি? আরবি রিবা শব্দের অর্থ হলো সুদ। ইসলামে শরিয়তের পরিভাষায় মূল ধনের অতিরিক্ত কিছু গ্রহণ করাই সুদ। ইসলামে সুদ খাওয়া হারাম তথা কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম। সুদ এত মারাত্মক ঘৃণিত অপরাধ যে
যার সর্বনিম্ন পর্যায় হচ্ছে নিজ মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। সুদের অপরাধ কত মারাত্মক তা বোঝার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসই যথেষ্ট। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70 প্রকার গুনাহ রয়েছে। এর নিম্নটি হলো নিজ মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া সমপর্যায়ের গুনাহ। মুস্তাদরিক হাকিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফান মুযাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদে যেসব বকেয়া আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ তাআলা পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপীকে। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ লেনদেনে সাহায্য সহযোগিতা করা সবই হারাম এবং অভিশপ্ত কাজ। এই ব্যাপারে হাদিসে পাকে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সতর্ক করেছেন। মিশকাত শরীফের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদখোর, সুদের হিসাব রক্ষক এবং তার সাক্ষীদার প্রতি। তিনি আরও বলেছেন, সুদের সঙ্গে জড়িত তারা সবাই সমান অপরাধী। এতক্ষণ আপনারা শুনলেন সুদের ব্যাপারে। এবার লটারির বিষয়টা উপস্থাপন করব। হানিফা, তুমি বলো তো লটারি কাটলে কি হয়? বর্তমানে প্রচলিত যে সকল লটারির টিকিট বাজারে পাওয়া যায় তা সবই জুয়ার পর্যায়ভুক্ত আর নিঃসন্দেহে জুয়া হারাম। কেননা আল্লাহ তাআলা সূরা মাইদাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়েশ্বর ঘৃণার বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা সেসব বর্জন করো, এতে তোমরা সফলকাম হতে পারবে। সুতরাং এই জাতীয় লটারির টিকিট বিক্রি করা বৈধ হবে না, কারণ এতে হারাম কাজে সহযোগিতা করা হয়, আর শরিয়াতের দৃষ্টিতে হারাম কাজে সহযোগিতা করা হারাম। আল্লাহ তাআলা সূরা মাইদাতে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎকর্ম আল্লাহ বিধিতে একে অন্যের সহযোগিতা করো, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহায়তা করো না। অনেকে মনে করে লটারি খেলার টাকা দিয়ে মানুষের উপকার করা হয়, তবুও জানতে হবে যে তাতে গুনাহ আছে, আর যাতে সওয়াব ও গুনাহ দুটোই একসাথে আছে তা বর্জন করাই জ্ঞানীর কাজ। কেননা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমু কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, বলুন উভয়ের মধ্যে মহাপাপ ও মানুষের কিঞ্চিত উপকার আছে, কিন্তু তাদের গুনাহ উপকারের থেকে অধিক। এবারে কি তোমাদের বুঝে আসলো? হ্যাঁ স্পিয়ার ভাই, এতদিন আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, এতদিন আমরা দিন ইসলামকে বোঝার ও শেখার চেষ্টা করিনি, যার কারণে আজ আমাদের এই অবস্থা। এবারে আমরা ইসলামকে বোঝার ও শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে সুদ ও লটারির মতো মারাত্মক হারাম কাজ ও কবিরা গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।